আসসালামু আলাইকুম। চলছে রমজান মাস আর দেখতে দেখতে ৯টা রোজা পার করলাম আমরা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন আলুর চপ। চিকেন আলুর চপ তৈরি করার জন্য আমি প্রথমেই চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে তেলের উপরে চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি। সাথে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ধনের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া আমি এটার সাথে মিক্সড করে কিছুক্ষণ একটু হালকা ভাজা ভাজা করার পরে সেখানে আমি দিয়ে নিব একটু সামান্য আদা এবং রসুন, প্রত্যেকটাই 1/2 টেবিল চামচ করে। আদা এবং রসুন 1/2 টেবিল চামচ করে দেওয়ার পরে একটু হালকা ভাজা ভাজা করে দেন এখানে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটা ভাজার পরিমাণটা থাকবে একটু ভাজা একটু কাঁচা এই টাইপের। আর আমি আগেই আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম, আর সেই আলুর মধ্যে যেই ভাজা আমার প্রণালীটা সেই প্রণালীটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এইটা এখন একটু ম্যাশ করে নেব, আলু এবং ওই যেই চিকেন প্রণালীটা সেটা একসাথে ম্যাশ করে নেব। অনেকেই চিকেনটাকে গোটা গোটা রাখতে পারেন, আমি একটু ম্যাশ করে নিয়েছি যে বাচ্চারাও খাবে। বাচ্চাদের মুখে আবার অনেক সময় গোটা চিকেনটা লাগলে অনেক সময় তারা চাবাতে চায় না, খেতে চায় না। আর যেহেতু আলুর চপ করব, তো আলুর চপে যেমন আলুটা ম্যাশ থাকে, তো সেই জন্য আমি চিকেনটাকেও একটু ম্যাশ করে নিয়েছিলাম, এই আর কি। তারপরে আমি আগে থেকেই বেসনটাকে রেডি করে রেখেছিলাম। বেসনের যেই প্রণালীটা সেটা আমি অন্য কোনো রেসিপিতে দেখিয়ে দিব। আর এই যে আলুর চপের জন্য আমি এটাকে প্রপারভাবে তেলে ফ্রাই করে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমার বাসার তৈরি হোমমেড চিকেন আলুর চপ। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানিয়ে দিন যে কেমন লাগলো। আর আপনাদের যদি রেসিপি থাকে আমার সাথে শেয়ার করবেন অবশ্যই। আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।